আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী গণিত আমাদের পৃষ্ঠা 8-এর যে স্থানীয় মান নির্ণয় করো, এখানে ক খ গ তিনটা অঙ্ক সমাধান করব। বলা হয়েছে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি। তো দেখো ক নম্বরটা, প্রথমে ক নম্বরে কি আছে দেখো। ক নম্বরে আছে 23, 5, 17। তাহলে আমরা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত মানে 23,000। 23,000 কথায় যেহেতু লিখতে বলা হয়েছে, লিখতে হবে তোমাদের কথায়, তারপরে স্থানীয় মান 23,000 একক, দশক, শতক 500, 517 তয়গাতে রোকার। আমাদের কথা লিখতে হবে আগে। তাহলে আমরা কথায় কি লিখলাম? 23,517। তারপর এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব। তাহলে দেখো 23, 5, 1, 7। তো দেখো আমরা এখানে লিখতে পারি 7 একক। তাহলে আমরা এখানে 7 বসাই দিব, যেহেতু 7 শুধু এককে থাকে। তারপরে এককের পরে কি? দশক। তাহলে 1 দশক, 1 দশক, দশক, এটা ক, হ্যাঁ, 1 দশক। তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমরা 1 লিখব। প্রতিবার শূন্য একটা করে ভারবে। তারপরে 5 একক, দশক, শতক হবে এখন। শতক, শতক। তাহলে এখানে দুইটা শূন্য, তারপরে 5, তাহলে 5 শতক। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার। তাহলে 3,000 লিখবা, 3,000। তাহলে এখানে 3 লিখে এখানে শূন্য 3টা। তারপরে 2 অযুত। তাহলে এখানে আমরা 2 অযুত নাকি 2 লিখে আমরা কি করব? 2 লিখে 4টা শূন্য দিয়ে দেব, মানে প্রতিবার শূন্য একটা করে বাড়বে। তো তোমরা চাইলে এখানে দিতে পারো, কি দিতে পারো দেখো। এটা যেহেতু হাজার অযুত মিলে আমাদের 23,000 হয়েছে, এখানে তোমরা দেখা দিতে পারো 23,000, বইতে যেভাবে দেখাইছে এইভাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের, না? এখন দেখো খ নম্বরটা আমরা সমাধান করব। এভাবে করবো, আগে কথায় লিখবো, তারপরে স্থানীয় মান নির্ণয় করে ফেলবো। হ্যাঁ, তো দেখো খ নম্বর 5, 1, 3, 4, 7। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 51,347 নাকি 51,000। এ কয়েক একা 99, 51,000 হয়কার হা জয়কার যা র হাজার, 51,300। 10কে 3 ও 3 শত 347 নাকি 7 লিখে তারপর 40 লিখলে হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে? স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে 5, 1, 3, 4, 7 আগেরটার মতোই করবো আমরা। হ্যাঁ, তাহলে দেখো 7 একক, তাহলে 7 একক। তাহলে আমরা এখানে লিখবো 7। তারপরে 4 কি হবে? দশক, 4 দশক। তাহলে এখানে 4, এখানে একটা শূন্য বসাই দিব। তারপরে 3 কি? শতক, 3 শতক। এই দাগগুলো সোজা দেওয়ার চেষ্টা করবা, অনেকে বাঁকা করে ফেলবা, সোজা দিবা। হ্যাঁ, তাহলে 3, এখানে দুইটা শূন্য, একটা করে সংখ্যা মানে শূন্য এখানে ভারী যাবে।
একটা করে শূন্য কি হয়ে যাবে, বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো 1000, শতকের পরে কি হাজার, তো এখানে লিখতে হবে হাজার, 1000। তাহলে এখানে 1, এখানে 3টা শূন্য, তারপরে 5, 5 অযুত নাকি, 5 অযুত। আমি যেভাবে লিখছি তোমরা এইভাবে লিখবে, 5 জায়গা একটু বেশি করে রাখবা। তো এখানে আমরা এটা মিলে হাজার আর অযুত মিলে আমরা কত পেয়েছি, 51,000। তাহলে এখানে 51 লিখে হাজার লিখে দিবে, না লিখলেও সারে তবু লিখবে তোমরা 51,000 নাকি, না লিখলেও হবে। তাহলে এটা হয়ে গেল। তারপর একটা ঘ নম্বরটা দেখো, ঘ নম্বর আমাদের করতে হবে। গ নম্বরে কি আছে দেখো, গ নম্বরে আছে 9, 3, 0, 0, 7 একক, দশক, শতক, হাজার, অযুত। তাই 93,000, 93,000, 93,007। এখানে আর কিছু নেই, এই যে একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত 93,007। তাহলে এখানে স্থানীয় মান নির্ণয় করতে হবে। দেখো তাহলে 7 একক, এখানে লিখবা 7, তারপরে 0 দশক, এখানে 0 দুইটা দিতে পারো, একটা দিলেও হবে, না দিলেও হবে, এখানে কি দিবে। তারপরে 0 হাজার, ও সরি শতক দাও, 0 সবগুলোই দাও। তাহলে 0 3টা হবে এখন। তারপরে এটা আরেকটু এদিকে দে, হ্যাঁ, 3,000, 3,000। তখন কি বেশি দিয়ে ফেলেছি না একটা, হ্যাঁ একটা বেশি দিয়ে ফেলেছি, দুইটা, না না ঠিক আছে 3 শতক হবে, এখানে 0 3টা, তো হ্যাঁ একটা যদি সংখ্যা থাকে আর দুইটা শূন্য না, 3,000 ঠিক আছে। তারপরে এখন 9 অযুত, তাই 9 4টা শূন্য, তাহলে এটা মিলে আমাদের কত হয়েছে, 93,000, 93,000। এটা না লিখলেও চলবে, লিখে দিবা, বইতে যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবে লিখেছি। এই যে হাজার আর অযুত মিলে 93,000 হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে পেয়েছি 93,007। তো আশা করি তোমরা 8 পৃষ্ঠার যে 1 নম্বর অঙ্কগুলো ছিল উচ্চ স্বরে পড়ি, কথা লিখে এবং স্থানীয় মান নির্ণয় করে, এখানে 3টাই ছিল। আশা করি 3টা অঙ্ক বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে 8 পৃষ্ঠার যে খালিঘরগুলো আছে 2 নম্বর, ওইগুলো সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।